সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিরিক্ত পলিটিসাইজ হয়ে গেছে। এ কারণে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারে 5 জনকে হত্যা সহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এর বাস্তব উদাহরণ। শনিবার 9 মে সকালে 7 দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির এসব কথা বলেন। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এইসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। দুই দেশের কাজের মাধ্যমে এই সম্পর্ক ভবিষ্যতে আরো ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রবাসীদের বার্তা উদ্ধৃত করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের ফাঁকি ঝুঁকি চলবে না। এ সময় তিনি জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসার উপর জোর দিয়ে বলেন, থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের প্রয়োজনে আরো উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে পাঠাতে হবে। এ বিষয়ে তিনি সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, তবে চাই নিরীহ মানুষের উপর যেন জুলুম করা না হয়। বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার না করতে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে সীমান্তে পুশিন চেষ্টার বিষয়ে গভীর পর্যবেক্ষণ চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সকালবেলা বিমানবন্দরে পৌঁছালে জামায়াত ইসলামী কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানান। দেখেন, এইটাই একমাত্র চুক্তি না, আরো বহু অসম চুক্তি আছে। আমরা সবগুলা চুক্তিকে বাস্তবতার আলোকেই দেখার পক্ষে। ধন্যবাদ আপনাদের। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।